দেখেন কি পরিমাণ তোলপাড় হচ্ছে এনসিপিতে। ২২ জন নেতা নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে। কারণ তারা জামাতের সাথে জোটের ঘোর বিরোধী। কারণ এনসিপির যেই গণতান্ত্রিক একটা আদর্শ তারা বার বলেছে যে তারা মধ্যপন্থার একটা গণতান্ত্রিক দল। তার সাথে জামাত ইসলামের এটা মেলে না। এটা জামাত ইসলামীর একটা যে ধারা, এটা ইসলামিক ধারা। তাদের উপরে গণতন্ত্রের কথা বলে, তাদের গঠনতন্ত্র হচ্ছে শরিয়া আইন বাস্তবায়ন করবে। তাহলে একটা আদর্শ পশ্চিমা ধাঁচের গণতান্ত্রিক যেই রাষ্ট্রের যেই স্বপ্ন কল্পনা, সেটা তো আর জামাতকে ঘিরে হয় না। ধরেন জামাতের একটা জোট করলো, সেই জোট করে যদি তারা ক্ষমতায় আসে, তখন জামাত তো তার রাজনীতি বাস্তবায়ন করবে, এনসিপি রাজনীতি বাস্তবায়ন করবে। একটু দর্শক চিন্তা করে দেখেন, মানে বিষয়টা একটু বিশ্লেষণ করি। এনসিপি গোড়া থেকেই ভুল করছে, একের পর এক কিন্তু ভুল করছে। শুরু থেকে আমি বারবার বলেছি যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতার স্বাদ নেওয়াটা চরম একটা ভুল হয়েছে। এখানে এক দলের একটা অংশ লোভী হয়েছে, তারা ক্ষমতার স্বাদ পেয়েছে, তারা জনগণকে নিয়ে অভ্যুত্থান ঘটিয়ে একটা স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু ক্ষমতার স্বাদ নিতে যে, প্রচলিত ক্ষমতার স্বাদ নিতে যে তারা মনে করছে যে এখানে তো এমপি মন্ত্রী হলে গাড়ি বাড়ি টাকা পয়সা পাওয়া যাবে, তো পাওয়া যাবেই। তো বিএনপি আওয়ামী লীগ করলে তো সেই সুবিধাগুলি পাওয়া যাবেই। তাহলে আর পরিবর্তনটা কেন? পরিবর্তনটা হচ্ছে বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র, যেখানে সবার অধিকার থাকবে, যেখানে দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। তো তার পরিবর্তে তারা কি করলো? বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করলো যে বিএনপি ওই ধারা রাজনীতি, আমরা আদর্শিক রাজনীতি করব। কিন্তু দেখা গেল তাদের যে সদস্যরা ক্ষমতায় আছে বা ক্ষমতার বাইরে আছে, অনেকের বিরুদ্ধে রাতারাতি তাদের পরিবর্তন। যাদের বলে যে আগে খারাপ অবস্থা ছিল, তারা কেউ গুলশানে বাসা নিচ্ছে, বিয়ে করতেছে, চকচকে একটা চেহারা, আস্তে আস্তে গাড়ি তাদের দেখা যাচ্ছে। মানে এটা মেলে না। তরুণরা তো মধ্যবিত্ত তরুণ সমাজকে প্রতিনিধিত্ব করে, তাদের মধ্যে তো সেই কষ্ট, সেই পরিশ্রমের যে ছাপ, সেটা কিন্তু থাকছে না। তো এখন দেখেন, কিছুক্ষণ আগে এনসিপি থেকে পদত্যাগ করছে তাসনিম জারা। সে তো বুঝে গেছে যে এই জায়গায় যে জামাতের মধ্যে ঢুকে মানে আর ট্যাগ লাগানো যাবে না, তাহলে আর মুখ দেখানো যাবে না। তো এখন মানে এরপরে ওই ধারাবাহিকতায় দেখেন, এখন আপত্তি জানিয়ে এনসিপি জামাতের সাথে জোটের আপত্তি জানায় ২২ জন নেতা নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে। এই যে শুরু হলো, কিন্তু দেখছেন, মানে অপেক্ষা ছিল নির্বাচনের মেরুকরণ। নাহিদ ইসলামের উচিত ছিল প্রথমে যে ঘোষণাটা, যে আমরা সিট পাই না পাই আমরা নির্বাচন করব, এটাও আমাদের দেখা যায় আমরা মানুষ কত শতাংশ আমাদেরকে ভোট দেয়। সেখান থেকে দূরে যে পরে তাদের মনে হলো যে আদর্শ বাস্তবায়ন, তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে পার্লামেন্টে যাইতে হবে। আচ্ছা, পার্লামেন্টে যে যাব, তো কার ব্যানারে যাচ্ছি? বিএনপির সাথে, বিএনপির যদি ছায়াতলে যায়, সাথে মিলে যায়, তাহলে তাও একটা আদর্শিক অবস্থান থাকে যে ওইটাও একটা মানে মধ্যপন্থার গণতান্ত্রিক দল, এটাও একটা মধ্যপন্থার গণতান্ত্রিক দল। কিন্তু এটা যদি জামাতে যায়, তাহলে কি হয়? আগে বিএনপির মানে নিয়ন্ত্রণে অধীনে ছিল জামাত, এবং জামাতের অধীনে একটা গণতান্ত্রিক দল থাকে। যদি এনসিপির ছাতার নিচে যদি থাকতো জামাত, তাহলে একটা কথা ছিল, অর্থাৎ লিড করতেছে এনসিপি। কিন্তু এখানে তো তা না। ফলে এই ভুলের এখন দেখেন একটার পর একটা খেসারত দিচ্ছে। কিছুক্ষণ আগে একটা ভিডিও করছি, আজকেও দেখেন এখন একটা করলাম। এই ভুলের শেষ নেই। অর্থাৎ সুবিধার সাথে আপোষ করা, ক্ষমতার সাথে আপোষ করা এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির আজকে চরম ভাবে একটা তার বলি হচ্ছে, অথবা তার খেসারত দিচ্ছে এনসিপি। দর্শক।